ওই মাইমোনা বলছেন বাবারে সবারই পাকা পাকা বাড়ি আর আমার হইল টাটি বাড়ি, টাকা না থাকার কারণে আমি পাকা বাড়ি দিতে পারি না। মারওয়ান ভাবলো এই মেয়েটার টাকার লোভ আছে, একে দিয়ে কাজ করাইতে হবে। বলছে মা গো তুমি একটা কাজ করতে পারবে? এত টাকা দেব সারা জীবন বৈশা বৈশা খাবে, টাকা শেষ হবে না। দেখেন বাবু লোকের ওপরের লোক ইয়াজিদ ফিট করলো কাকে? মারওয়ানকে। আর মারওয়ান ফিট করছে কাকে? মাকে ই ফের কাপ্তা জোরে কইছে সকালে হিলতে দিবেন রা বাপু। ওই মাইমোনা কুটনিকে বলছে তুমি একটা কাজ করতে পারো, প্রচুর টাকা দেব। বলে কি কাজ? বলে তোমাকে কাজ করতে হবে ওই ইমাম হাসানকে যদি তুমি দুনিয়া থেকে সরাতে পারো তবে প্রচুর তোমাকে টাকা দিব। মাইমোনা বলছেন বাবারে যা বলেছ আর বলিও না, এই মদিনার মাটিতে ইমাম হাসানকে সবাই মানে, এতই ভালোবাসে। উনারা হচ্ছে নবী বংশের আওলাদ, জান্নাতি ফুল আলে রাসূল। উনাদের ওপরে যদি আঙ্গুল চালিয়ে দি তবে নবী নারাজ হয়ে যাবে, আমি এই কাজ করতে পারবো না। মারওয়ান বলছেন মা গো তোমাকে একটা রাত সময় দিলাম, কালকে তুমি বাড়ি যাও আলোচনা করো, ডিসিশন নাও, আবার কালকে এই জায়গাতে দেখা করো। যাও মা তুমি একটা রাত তোমাকে সময় দিলাম, তুমি বাড়িতে গিয়ে আগে ডিসিশন নাও। ওই মেয়েটা মনে মনে বলছে আমি মারতে পারবো না, কারণ ইমাম হাসানকে এত ভালোবাসে, আমি কি করে মারবো। ওই মারওয়ান বাবা গো কি বলে মাইমোনা চলে গেল, মারওয়ানও গেল। মাইমোনা কুটনির ঘুমটা হারিয়ে গেল। কেন? টাকার লোভ হইল যে এই এত বড় কাজ যদি কষ্ট করে করি তবে প্রচুর টাকা পেয়ে যাব। ওই মারওয়ান যেই কথা বলেছে আমি সেই কথাতে চলবো। ওই মাইমোনা কুটনি বাবা গো সকাল বেলাতে চলে গেছেন, আরে গাছের তলাতে বসে গেল। মারওয়ান চলে আসিল, বলছেন মা গো আচ্ছা বলো মা তোমার ডিসিশনটা বলো মা। মাইমোনা বলছেন বাবারে তুমি যেটা বলেছো সেটাই করব, ইমাম হাসানকে আমি মারবো। ঠিক আছে তুমি যখন মারবে তবে তুমি রেডি হয়ে যাও। ওই মাইমোনা কুটনি ইমাম হাসানকে মারার জন্য বাবাকে ছদ্মবেশী সাজতে লাগলো। কেমন করে মারবো? যদি ইমাম হাসানকে মারতে হয় তবে তার বাড়ির পরিবারের সঙ্গে একটা রিশতা তৈরি করতে হবে। কুটনিদের বুদ্ধি কিন্তু ফের বেশি হয়। হ্যাঁ কুটনিদের বুদ্ধি গিরহে গিরহাতে বেশি থাকে। ও চিন্তা করছে মারতে গেলে এমনি মারা যাবে না, আগে তার পরিবারের সঙ্গে আগে বন্ধুত্ব করতে হবে। কার সাথে? বলে ইমাম হাসানের বিবি জাইদার সঙ্গে আগে সম্পর্ক তৈরি করব, তারপরে মারবো। মাইমোনা একদিন বাড়ির বাইরে পাহারা দেখছেন, ইমাম হাসান যখন বাড়ির বাইরে যাবে আমি ঘরে ঢুকে যাব। দেখছেন বাবা একদিনের ঘটনা, ইমাম হাসান যেমনই বাইরে গিয়েছেন বাড়ি থেকে, ওই মাইমোনা কুটনি বাবা বাড়িতে ঢুকে গেল। ডাক দিচ্ছেন জায়েদা একটু বাইরে বেরিয়ে আসো। জায়েদা চলে আসিল, বলছেন কে আছো গো? আপনাকে চিনি না জানি না, আমার নাম ধরে কেন ডাকলেন? বলছেন বেটি রে তুমি আমাকে চিনবে না, কারণ আমি তোমার মাসি, তোমার স্বামী ভালো করে চিনে। তো কেউ যখন কাউরি বাড়ি যাবে তাকে তো আর ফেলবে না। তো বলে যাকে মাসি যখন আপনি এসেছেন তো খুব ভালো কথা, বসেন। বলে বসবো না, তোমার স্বামীর সঙ্গে দেখা করতে আসলাম। দেখেন ওই কুটনি দেখলো ইমাম হাসান বাইরে গেছে আবার ঢুকেছে সম্পর্ক তৈরি করার জন্য। বলে আচ্ছা তোমার স্বামীর সঙ্গে দেখা করতে আসলাম, দেখা হলো না? আচ্ছা যাকে কথাতে কথাতে একটা খবর নিতে লাগলো যে কিছু নিয়ে আসতেও পারলাম না, তোমার স্বামী কি খেতে ভালোবাসে, এরপরে যদি আসি তো নিয়ে আসবো। জাইদার মনে তো কোনো ময়লা মাটি ছিল না, উনি সত্যি কথাটা বলে ফেললেন, আমার স্বামী সব থেকে মধু খেতে ভালোবাসে। আহ
যেমন এই কথা বলেছেন বাবা, এবার মাইমোনা কুটনি পৌঁছে গেল মারওয়ানের কাছে। যেমনই পৌঁছে গেছেন বাবা, বলছেন মারওয়ান, ও বেটা রে, দেরি করো না, তাড়াতাড়ি করে মধু দিয়া দাও, আর মধুতে বিষ মিশিয়া দাও। বাবা গো, মধু নিয়ে আসা হইল বাবা, আর এমনই বিষ মিশিয়ে দিয়েছেন বাবা, মধুর রং হয় লাল, কিন্তু বাবা এমনই জাহেরিলা বিষ দিয়েছেন, ওই মধুখানা জামের মতো কালো হয়ে গেল। মাইমুনা জিজ্ঞেস করছেন মারওয়ান, যদি জায়েদা জিজ্ঞেস করে মধুর রং হয় লাল কালো কেন, তো কি বলবো? বলে তুমি বলবে এটা বিদেশি মধু, এটা বাইরে থেকে আসে, আর রঙই হয় কালো। বুঝিয়ে দিয়ে কোনো মতে। দেখেন বাবা চক্রান্ত কি করছে। ঠিক আছে, ওই মাইমুনা মধুখানা নিয়া, কালো মধুখানা নিয়া ইমাম হাসানের বাড়ির চতুর্দিকে ঘুরতে লাগলো। যেমনই ঘুরছে না মা, দেখছে না বাবা গো, ওই মাইমুনার মনের ধারণা, ইমাম হাসান যখন বাইরে যাবে আমি তখন বাড়িতে ঢুকবো। বুঝবো গো বন্ধুরা একদিনের ঘটনা, ইমাম হাসান যেমনই বাইরে গিয়েছেন বাবা, ওই মাইমুনা ওই মধুখানা নিয়া বাড়িতে ঢুকে গেল। ডাক দিচ্ছেন জায়েদা। জায়েদা আবার আসলো, মাসি গো কি খবর, আপনি আবার আসলেন? বলে তোমার স্বামী কোথায়? বলে মাসি গো আপনার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, এক্ষুনি তো গেল। ও দেখলো তবু জিজ্ঞেস করছে, আরে দেখা তো হইলো না, কি করব না করব, ভাগ্যটাই খারাপ। এই যে মধুখানা নিয়ে এসে তোমার স্বামীকে দিয়ে দিও, আর আমার কথাটা একটু বলে দিও। ঠিক আছে। জায়েদার তো কোনো মনের মধ্যে ময়লা মাটি নেই, মাসি দিয়ে গেছে, মধুখানা নিয়ে বাড়িতে রেখে দিয়েছেন। যেমনই রেখে দিয়েছেন বাবা, ঠিক কিছুক্ষণ পরে ইমাম হাসান যেন বাড়িতে ঢুকে গেল। ডাক দিচ্ছেন, বিবি রে, দেরি করো না, আমাকে কিছু খাবার দিয়ে দাও। বিবি ভাবছেন, আল্লাহ গো, আমার বাড়িতে কোনো খাবার নাই, তবে সর্বপ্রথম মাসি যে মধুখানা দিয়েছে ওই মধুখানা একবার স্বামীকে দিয়ে দি, তারপরে খাবার তৈরি করব। মধুখানা দিয়েছে না, স্বামী গো আমার, এই যে মধুখানা আপনি খেয়ে নিন। ইমাম হাসান বাবা গো একটু আঙুলে লাগিয়েছেন মধুখানা, যেমন আঙুলে লাগিয়েছেন মা, ওই মধুখানা নিয়ে জিভাতে দিয়েছেন বাবা, ওই জিভার মধুখানা পেটের ভিতরে চলে গেছেন। যেমন পেটে যাওয়া কলেজা জ্বলতে আরম্ভ করে দিল। ইমাম হাসান বলছেন, বিবি রে, তুমি মধু দিয়েছো না বিষ দিয়েছো, আমার কলেজা কেন জ্বলে যাচ্ছে? বলছেন, বিবি রে, আমি আর থাকতে পারি না। ইমাম হাসান দাঁড়িয়ে থাকতে পারলেন না, যেন জমিনে পড়ে গেছেন বাবা, ঝরঝর করে কান্দে আর বলছেন, বিবি রে, আমার বিষ যতক্ষণ পর্যন্ত পানি হবে না, যতক্ষণ পর্যন্ত আমার নানা রওজা মোবারকায় না যাব। বলছেন, বিবি রে, দেরি করো না, আমাকে নিয়ে আমার নানা রওজা মোবারকাতে চলো। বিবি সাহেবা দেরি করলেন না, ইমাম হাসানকে বুকখানে নিয়েছেন বাবা, এক পা দুই পা করে নানা রওজাতে পৌঁছে গেলেন। যেমন গিয়েছেন মা গো, যেমন গিয়েছেন বাবা, হায়রা ইমাম হাসান বিসমিল্লাহ বলে যেমনই নবীর রওজাতে পাখি বলে হাতখানা রেখেছেন বাবা, যেমনই হাত রেখেছেন সঙ্গে সঙ্গে বিষখানা পানি হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে। সঙ্গে সঙ্গে বিষখানা পানি হয়ে গেল। ইমাম হাসান ভালো হয়ে গেল। মাইমুনা কুটনি দূর থেকে দেখছে ব্যাপার কি, এত কষ্ট করে মধুতে বিষ দিলাম আর বিষ খেয়ে তো দুনিয়া ছাড়লো না। আবার মারওয়ানের কাছে, এ মারওয়ান, তুমি বিষ দিয়েছো না পানি দিয়েছো? বলে কেন? বলে বিষ দেওয়ার পরে ওই ইমাম হাসান বেঁচে গেল। তো মারওয়ান বলছে, মা গো ঠিক আছে, একবার তো বাঁচলো, আবার দিব না হলে। আবার বিষ দিয়েছিল বাবা, আবার খেজুর নিয়ে আসা হইল, খেজুরে বিষ মিশিয়ে দিয়েছেন বাবা, যেমনই মিশিয়েছেন মা গো, ওই
খেজুরের রং হয় লাল, যেমন জাহেরিলা বিষ দিয়েছেন বাবা। ওই খেজুর খানা জামের মতো কালো হয়ে গেল, ওই জামের মতো কালো খেজুর খানা। আবার মাইমুনা কুটনি নিয়ে চলে যাচ্ছেন। আবার ঘরে ঢুকলেন। জায়দা, ও জায়দা, তোমার স্বামী কোথায়? জায়দা বলছে, মাসি গো, আপনি যে সেদিন মধুটা দিয়ে গেছিলেন সেটা কি ভালো ছিল না কোনো খারাপ ছিল? বলে, জায়দা তুই বুঝবি না রে, ওটা বিদেশি মধু, যে সে লোক খেতে পারে না, হয়তো খাওয়াতে একটু খারাপ হয়েছিল, হতে পারে। তো যাকে কথাতে কথাতে বলতে বলতে খেজুরখানা দিয়ে দিলেন, আবার চলে আসলেন। ইমাম হাসান আবার বাড়ি ঢুকলেন, আবার খেজুরখানা খেয়েছেন। যেমনই খেজুরখানা খেয়েছেন বাবা, আবার কলেজা জ্বলতে আরম্ভ করল। বলছেন, বিবি রে, এ খেজুর ছিল না, মনে হয় বিষ দিয়েছে রে বিবি, দেরি করো না, আবার আমাকে নিয়ে চলো। বিবি সাহেবা দেরি করলেন না, ইমাম হাসানকে নিয়ে আমার নবী রওজা মোবারকায় চলে গেছেন। যেমনই চলে গেছেন মা গো, ইমাম হাসান আবার বিসমিল্লাহ বলে নবী রওজাতে হাতখানা দিয়েছেন। যেমনই হাতখানা দিয়েছেন বাবা, আবার ওই বিষখানা যেন পানি হয়ে গেল। জোরে বলুন। আবার বিষখানা পানি হয়ে গেল। এই করে করে 5 থেকে 7 বার বিষ দেওয়া হয়েছিল। কখনো খেজুরের সাথে, কখনো মধুর সাথে, কখনো ক্ষীরের সাথে, কখনো পায়েসের সাথে। এই করে করে 5-7 বার বিষ দেওয়া হয়েছিল। বারবার বিষ পান করছেন, নবীর রওজাতে যাচ্ছেন, বিষ পানি হয়ে যাচ্ছে। বাবা গো, শেষের সময় একটা বিষ দিয়েছিল, যে বিষটা পান করার পর ইমাম হাসান দাঁড়াতে পর্যন্ত পারেনি, দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। যে বিষটা দিয়েছিল সে বিষটার নাম কি বাবা? এই যদি এই কথাটা মনে না থাকে তো আমি জানবো আপনারা জীবনী শুনে একটাও আমল করেননি। কারণ জীবনীর এটা মূল ঘটনা। ইমাম হাসানকে যে লাস্টে বিষটা দেওয়া হয়েছিল, যে বিষটা পান করে ইমাম হাসান যেতে পারেনি, নানা রওজাতে পৌঁছাতে পারেনি, সে বিষটার নাম কি একটু বলুন তো ভাই? ভুলে গেছি, তেল কমান হয়ে গে থাকবে না, এগুলা কথা কার মনে থাকবে? তো নামটা বলে দেওয়া দরকার নাকি? নামটা বলে দেবো না বলবো না ভাই? বলবো। মাশাআল্লাহ। আপনারা নবীকে ভালোবাসেন তো? আহলে বাইতকে ভালোবাসেন তো? আহলে বাইতের মহব্বতে হাত তুলে একটু দেখান তো, যারা ভালোবাসেন, যারা ভালোবাসেন হাত তুলেন। মাশাআল্লাহ। হাত যারা তুলেছেন 500 করে টাকা একটু দিয়ে যান। দেখলি আহলে বাইতের মহব্বতে হাত তুলেছেন। হ্যাঁ, হিরো কি বলে আপনার যে এই বিষটা পান করেছিল, এক্ষুনি বলবো, তবে 5টা ভাই আমার 500 করে টাকা একটু নিয়ে আসেন তো দেখি। প্রথম ব্যক্তি একটা কে 500 টাকা হবেন ভাই? এই নবীর মাহফিল একজন কেউ হবেন? একটা কমিটি ভাইকে বলবো যে আপনারা একটু চাদর নিয়ে একটু মা বোনদের তরফে চলে যান। খালাগে লক্ষ্মীর ভান্ডার টাকা, খালা একটু চটচট করে দেন। ঢুকে গেছে? হয়ে গেছে টাকা? টাকা ঢুকেছে নাকি? 1 তারিখে তো ঢুকেছে নাকি? আগে মা আগে খালা 500 করে টাকা, 1000 দিতে হবে না, 500 করে যান। কমিটি একটু চট করে যান, বস্তা গালে যান, বস্তা। হ্যাঁ, বস্তা নিয়ে যান। আমার মা বোনেরা প্রচুর টাকা দিবে। খালা সবাই বের করেন তো টাকা, রাগের মাথায় বের করে। আচ্ছা, একটা কেউ আপনাদের মধ্যে 500টা টাকা হবে না ভাই? একটা কোন খোদার বান্দা একটু দোয়া করব, মেহমানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। একটা কেউ আছেন ভাই? উঠান দেখি হাত। আজকে না থাকে আপনি কালকে দিবেন 500টা টাকা। কোন যোগ্য মাই যোগ্য বেটা একটু দিতে পারবেন ভাই? হবে না কেউ? এই পবিত্র সভাতে একটা কোন খোদার বান্দা একজন দাঁড়িয়ে যান, 500 টাকা আছেন কেউ? কোন ভাই আছেন? ইনশাআল্লাহুল আজিজ যার জন্য দোয়া করব ভাই, মুখটা খুলেছি, কেউ এড়িয়ে যাবেন না। একটা ভাই আমার 500টা টাকা দিতে পারবেন না? কোন মার জন্য, বাপের জন্য, মার জন্য 500টা টাকা আজকে দেন ভাই। এই গোটা মাজমা আপনার জন্য দোয়া করে দিবে। হবেন কেউ 500টা টাকা নিজের মার জন্য দিতে পারবেন? আহলে বাইতের মহব্বতে
500টা টাকা। কোন যোগ্যমাই যোগ্য বেটা টাকা আছে ভাই, পকেটে আছে, চলে যাবে ভাই, চায়ের দোকানে বসবেন 500 টাকা চলে যাবে, কিন্তু এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে, একটা হবে না কেউ 500 টাকা। কোন ভাই বাবা চাচা, এই যে একটা হয়ে গেছে, সুবহানাল্লাহ। কি নাম ভাই? আব্দুল্লাহ সাহেব, সুবহানাল্লাহ। একটু ওই ভাইয়ের জন্য আগে দোয়া করেন তো ভাই, মন খুব সানসান করছে, একটু দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন, মাওলা আমার আব্দুল্লাহ ভাই, মাওলা গো এই পবিত্র সভাতে বসে মাওলা আল্লাহ 500 টাকা দান করেছেন আল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মাওলা, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও ভাই মাওলা রব্বুল আলামিন। মাওলা গো আমার আব্দুল্লাহর বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও মাওলা। ওনার বাড়িতে কেউ দুনিয়া থেকে চলে গিয়ে থাকে মাওলা, তাকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো ওনার বাড়ি থেকে মাওলা গো বিপদে থাকে, বিপদকে তুমি উদ্ধার করে দিও মাওলা, তার ব্যবসাতে তারা কি করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই কমিটি কই এখন পর্যন্ত যাই না? হাই রে হাই রে, ওরাই না লিবে তো আমি আর লিয়ে কি করব? হইল কাজ হইল। আয় আয় হিলবি না। হ্যাঁ আরে ভাই আপনাদের কমিটি কি ঠিক নেই? এ তো হ্যাঁকড়া থেকে ও আলাদা হয়ে গেল। হ্যাঁ ওই হবে না, বলে দান উঠিয়া লাভ নেই নাকি? হ্যাঁ বুঝে গেছি, টাকা বহি বেশি আছে, উঠিয়া লাভ নেই। তো জায়গা আমার দরকার নাই, আপনাদের যেটা ইচ্ছে সেটাই করবো ভাই, জীবনী শোনাবো, এটাই আমার ভালো। আসুন একবার জোরে সোরে মন খুলে প্রাণ খুলে একবার দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলে সাইয়্যিদিনা। মুখেতে ডাকিবা বুকেতে রাখিবা, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না। মুখেতে ডাকিবা বুকেতে রাখিবা, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতেরি রাতে কত কষ্ট তুমি করেছিলে, মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না। মুখেতে ডাকিবা বুকেতে রাখিবা, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা জীবনীটা বলতে বলতে কোথা থেকে ছেড়েছিলাম ভাই? একটু জোরে বলুন। চাচা একটু আপনার আগে ফাঁকা জায়গাটা আসতে পারবেন না? পিছনে যে চাচাটি আছেন একটু 20 টাকা কথা বলবো, ইমাম হাসান দুনিয়া ছাড়বেন। চাচা একটু আগে আসতে পারবেন না? ও যুবকেরা, ওই চাচা ভাই একটু আগে আসেন না আপনার এখানে। এই যুবক ছেলেরা ওই এদিকে আসো বাবা।
আসেন, চলে আসেন, চলে আসেন, একটু আগে আসেন। ও ভাই, হ্যাঁ সেটা বসে, সেটা বসেন। ওই ওই খালাই হিললে গিন। যে বিষটা ইমাম হাসানকে 5 থেকে 7 বার বিষ দেওয়া হয়েছিল, এখনই বললাম, কখনো খেজুরের সাথে, কখনো পায়েসের সাথে, কখনো ক্ষীরের সাথে, কখনো মিষ্টির সাথে, কখনো মধুর সাথে প্রত্যেকবার বিষ পান করে নানা রওজাতে যাই, বিষখানা পানি হয়ে যায়। তবে সেই লাস্টে যে বিষটা দেওয়া হয়েছিল সেটা হলো হীরার গুঁড়া, হীরক চূর্ণ জহুর। আপনারা দেখবেন কাঁচের দোকান, এদিকে কাঁচের দোকান আছে ভাই, কাঁচের দোকান দেখবেন কোনো কাঁচকে কোনো হ্যাকশোতে ফাড়া হয়, কোনো আড়িতে ফাড়া হয় না, একটা রুল আছে, রুল পেন্সিলের মতন এইভাবে টানবে, একদম যেটা দিয়ে টানবে সেই পর্যন্ত ফেড়ে যাবে। ওই রুলের আগালে হীরা লাগা আছে, হীরা। তো যে হীরাতে কাঁচ পর্যন্ত ফেড়ে দেয়, ওই হীরা যদি প্যাটে যায় তবে কি অবস্থা হবে বাবা গো? একটু শুনেন মা, একটু মন দিয়ে শুনেন, তারপরে আপনাদের বিড়ি বাঁধা গজল, আজকে জিকির মিকির সবই হবে, একটু ধৈর্য ধরেন। হীরার গুঁড়া কি করে দিয়েছিল বাবা গো? ইমাম হাসান, একটা লোক যদি 5 থেকে 7 বার বিষ পান করে, বলুন তো তার ভিতরে কিছু থাকবে ভাই? শরীর অসুস্থ হয়ে গেল, উঠতে পারে না, ইমাম হাসান কথা বলতে পারে না। তবে কাউরি স্বামী যদি অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না, আর কাউরি বিবি যদি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না বাবা গো। ওই ইমাম হাসান 5 থেকে 7 বার বিষ পান করে ভিতর খোল হয়ে গেছে। তবে ইমাম হাসান একদিন ভাই হোসাইনকে ডাক দিচ্ছেন, ভাই হোসাইন একটু আমার কাছে আসো। কি হলো দাদা? বলছেন ভাই হোসেন একটা কথা বলবো ভাই। বাবা গো, মা ঘটনা শুনেন কলেজ আর ফেটে যাবে মা। ইমাম হোসেন বলেছিল ভাই হাসান, আমি যে কটা দিন বাঁচবো দাদা, আমি নিজের বাড়িতে থাকবো না, আমি আপনার বাড়িতে থাকবো দাদা। ইমাম হোসেন বলেছিল দাদা গো, আপনি হচ্ছেন আমার বড় দাদা, আপনি আমার বাড়িতে থাকবেন, এতে কোনো সন্দেহ নেই, কোনো বাধা নেই দাদা, আপনি আমার বাড়িতে থাকতে পারেন। ইমাম হাসান ভাই হোসেনের বাড়িতে আরাম করছেন, একটা ঘরে ইমাম হাসান আরাম করছেন। আর ইমাম হোসেন বাবা গো বাজারে গেল আর কিছু ফলমূল গুলা কিনে এনে ইমাম হাসানের বিছানায় রেখে দিয়েছেন বাবা। আর বলছেন ভাবি সাহেবা, আমার দাদার জন্য আমি সব কিছু এনে দিয়ে গেলাম, যেটা খেতে চাইবে সেটাই খাইয়া দিও। বলছেন ভাবি যান, যেটা খেতে চাইবে সেটা খাইয়ে দিও। এই কথা বলে ইমাম হোসেন কাজে গেল। কিন্তু যার স্বামী অসুস্থ, মা ওই বিবির মনটা ভালো করবে না। ইমাম হাসানের বিবি হাসান বানু বলছেন শোনো, ইমাম হাসানের বিবি বলছেন ওরে বহিন যাইনাব, এক কাজ করো, আজকে রাতটা আমার স্বামীর কাছে আমি থাকবো না। ভাবি সাহেব আপনি কোথায় যাবেন? বলছেন যাইনাব, আমার স্বামী যে ভালো নাই, মনটা ভালো করে না, আমি যাব আমার নানার রওজাতে একটু গিয়ে কানবো, আমার স্বামীকে আমার আল্লাহ যেন ভালো করে দেয়। তবে বলে গেলেন ও যাইনাব একটু ধ্যান দেন বাবা ঘটনা। জাইনাবকে বলছে জাইনাব রে, তোমার ভাইয়ের জন্য আমি সব কিছু রেখে গেলাম, ফল রেখে গেলাম, পানি রেখে গেলাম, সব কিছু রেখে গেলাম, যেটা খেতে চাইবে তুমি খাইয়ে দিও, সারা রাত তুমি বসে বসে পাহারা দিও, যেন কোনো কষ্ট না হয়। জাইনাব বলেছিলেন ভাবি সাহেবা আপনি চিন্তা করবেন না, আপনি চলে যান, হুজুর থাকলো আর আমি থাকলাম, কোন কষ্ট করতে দিব না।
এইদিকে বিবি সাহেবা স্বামীর ভালোর জন্য দোয়া করার জন্য চলে গেছেন আমার নবীর রওজাতে। এই এই বস না রে বাবা। যেমনই চলে গেছেন বাবা, মা গো বিবি সাহেবা পড়ে গেছেন নবীর রওজাতে, হাত দিয়ে ডুগরে ডুগরে কাঁদছে আর বলছে নানা গো, নানা গো, আজকে আমার স্বামীর মনটা ভালো নাই, তবে আল্লাহ গো আমার নানার অবস্থা দিয়ে বলি আমার স্বামীকে আল্লাহ তুমি ভালো করে দাও। বিবিরা ভালো করে জানে স্বামী যার মা দুনিয়াতে নাই, মা তার দুনিয়াতে কিছুই নাই। মা গো যার স্বামী দুনিয়াতে নাই তার দুনিয়াটা অন্ধকার। ইমাম হাসানের বিবি নানা রওজাতে স্বামীর জন্য কাঁদতেছিল, আর এইদিকে ইমাম হাসান বাবা বিছানায় শুয়ে গেছেন, ঘুমটা চলে আসছে না বাবা। পার্শ্বে বহিন জাইনাব বসেছিল, ওই জাইনাব দেখছেন হুজুর যখন ঘুমিয়ে গেল, আমি জেগে আর করব কি, আমি একটু পার্শ্বে ঘুমিয়ে যাই। বাবা গো জাইনাবও ঘুমিয়ে গেছে, ইমাম হাসানও ঘুমিয়ে গেল। আর যেমনই ঘুমটা চলে এসেছে মা, ওই নবীর দুশ্মন হীরার গুঁড়া লিয়া, হীরক চূর্ণ জহর নিয়া যেন বাবা ভিতরে ঢুকে গেল। যেমনই ঢুকেছেন মা গো, ওই হীরার গুঁড়া কিসে দিবে? ওই হীরার গুঁড়া ভাতে দিলে ধরা পড়ে যাব, তরকারিতে দিলে ধরা পড়ে যাব, কিসে দিব? চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা আবুল কাসিমের বিবি, আবুল কাসিমের মা ইমাম হাসানের বিবি একটা কলসি রেখে গিয়েছিল, ওই কলসিতে পানি রেখেছিল আর নিজের 7টা গিরহা দিয়েছিল। কেউ যদি গিরহা খুলে দেয় তবে ধরা পড়ে যাবে, 7টা গিরহা দিয়েছিল। বাবা গো ওইদিকে নবীর দুশ্মন ভাবছে যদি আমি এই কলসির গিরহাটা খুলি তবে ধরা পড়ে যাব, হীরার গুঁড়া পানিতে দেব কি করে? ওই নবীর দুশ্মন একটা মাথায় বুদ্ধি চলে আসেল, আমি গিরহা খুলবো না, ওই হীরার গুঁড়া খানা বাবা গো সাদা কাপড়ে যেন মুখটা ঢাকা ছিল, আর হীরার গুঁড়া নিয়েছেন বাবা আর কাপড়ের মতো ঘাঁষতে আরম্ভ করেছে। যেমনই ঘষেছেন মা, হীরার গুঁড়া ধুলো ধুলো হয়ে ওই পানির মধ্যে মিশে গেল। গিরহা খুলতে হইল না। নবীর দুশ্মন ভাবছেন এবার কামটা হয়ে গেছে, এবার ইমাম হাসান বাঁচবে না। ওই নবীর দুশ্মন যেমনই ওই হীরার গুঁড়া মিশিয়ে যেমনই বের হতে যাচ্ছিল বাবা, 2টা পায়ে একটু টাচ হয়ে গেল আর ইমাম হাসানের ঘুমটা ভেঙে গেল। যেমনই ঘুম ভেঙে গেছে বলছে না যাই না, তাড়াতাড়ি করে তুমি উঠে যাও। যাই না উঠে গেল, বলে হুজুর আপনার কে ঘুমটা ভেঙে গেছে? বলছে জাইনাব রে আমিও ঘুমিয়ে গেছিলাম, তুমিও ঘুমিয়ে গেছো, একটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম। বলে হুজুর কি স্বপ্ন দেখেছেন? বলছে জাইনাব রে বহিন রে আমি স্বপ্নর কথা পরে বলবো, আগে বলো আমার ভিতর খানা শুকিয়ে গেছে। বহিন রে যদি পারো তবে আমাকে এক পিয়ালা পানি দিয়া দাও। ওই জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছে না বাবা, মা গো ঘটনা শুনেন মা কলেজা খানা ফেটে যাবে। মা জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছেন
আমার ভাবি সাহেবা কোনো পানি রেখে গেছে কি না নজর পড়ে গেল কলসিতে। যাই না ভাবছেন আল্লাহ এটা হলো ঠান্ডা রাতের পানি, এটা হলো বাসি পানি। বলছেন হুজুর আপনি পানি চেয়েছেন আপনাকে পানি দেব, তবে কলসির পানি ঠান্ডা, এই কলসির পানি আপনাকে দিব না। আপনি 5টা মিনিট আমাকে সময় দেন, আমি লোটা নিয়ে বাইরে যাব আর টাটকা পানি এনে আমি আপনাকে দিব। ইমাম হাসান কাঁদতে থাকলো। বাবা গো, বিছানায় ডুগরে ডুগরে কান্দে, হুলকুমটা শুকিয়ে গেছে। এদিকে বহিন যাইনাব টাটকা পানি আনার জন্য বাবা বাইরে গেল, আর ওইদিকে ইমাম হাসানের বিবি বাবা গো নবীর রওজাতে কেঁদে কেঁদে বাবা একটা গেট দিয়ে ঘরে ঢুকে গেল। যেমনই ঢুকেছে না স্বামীর অবস্থা দেখে বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি এই রকম কাঁদছেন কেন বলে না? বলছেন বিবি রে দেরি করো না, আমাকে এক পেয়ালা পানি দিয়া দাও। তবে বিবি বলছেন স্বামী গো আমি তো জাইনাবকে বসিয়ে গেলাম, পানি রেখে গেলাম, আপনাকে কি পানি দেয়নি? বলছেন বিবি রে জাইনাব পানি এই জন্য দেয়নি, আমার জন্য উনি টাটকা পানি আনতে গেছে। তো আবুল কাসিমের মা ইমাম হাসানের বিবি বলছেন হারে এই লোকটা পানি পানি করে জান ছাড়ছে, আর ওই জাইনাব টাটকা পানি আনতে গেছে। ঠিক আছে হুজুর আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি হালকা করে পানি কলসি থেকে পানি দিচ্ছি, আপনি একটু গলাটা ভিজিয়ে এলেন, আর জাইনাব যখন টাটকা পানি আনবে হুজুর আপনি আশুধা করে পানি পান করবেন। বিবি জানে না হে পানি পানি নেই, বিষ হয়ে গেছে। বিবি সাহেবা একটা করে গিরহাগুলা খুলছে, গন্তি করছে, দেখছে 7টা গিরহা দেওয়া আছে। বিবির সন্দেহ হইল না। বিবি 1 গিলাস পানি ঢেলে নিজের স্বামীকে দিচ্ছেন, স্বামী গো এই যে আপনি একটু পানি পান করে গলাটা ভিজিয়ে এলেন। বিবি জানে না স্বামীকে নিজের হাতে বিষখানা দিচ্ছেন। বাবা ইমাম হাসান পানি খানা নিয়া বাবা যেমনই মুখে লাগিয়েছে মা, যেমনই পানি খানা ভিতরে গেল, ইমাম হাসান আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, বাবা জমিনে পড়ে গেল। বিবি বলছেন স্বামী গো কি এমন হয়ে গেল? বলছে বিবির আমি বুঝে গেলাম এই কলসির পানি পানি নয়, বিবির এটা বিষ হয়ে গেছে, এটা বিষ হয়ে গেছে। বাবা বিবি দেরি করলেন না, স্বামীকে বুকখানে লাগিয়ে বলছেন আল্লাহ আমি কিছু জানতে পারলাম না, কোন এমন দুশ্মন বিষ মিশিয়েছে। আমি তো জাইনাবকে বসিয়ে গিয়েছিলাম, ওই দিক থেকে জাইনাব টাটকা পানি এনে দেখছেন ইমাম হাসান মাটিতে গোড় দিচ্ছে। বলছেন ভাবি সাহেবা কি হয়ে গেল? বলছে জাইনাব রে তুমিও ঘুমিয়েছিলে, হুজুরও ঘুমিয়েছিল, কোন এমন দুশ্মন এই কলসির মধ্যে বিষ দিয়েছে। জাইনাব মাথায় হাত দিয়েছে, আল্লাহ আমি ঘুমাতাম না কত ভালো হইতো, আল্লাহ আমি ঘুমিয়ে গেলাম, হুজুরও ঘুমিয়ে গেল, কোন এমন দুশ্মন বিষ মিশিয়ে দিল আমি জানতে পারলাম না। ইমাম হাসান বাবা গো আর থাকতে পারে না। জাইনাব তাকিয়ে দেখছেন ইমাম হাসানের দিকে, ইমাম হাসান বমি বমি ভাব করছে। জাইনাব মনে করছেন আল্লাহ হুজুর বমি করবে, আমি মাটিতে বমি করতে দিব না। একখানা থালা নিয়ে চলে আসিল, বলছেন হুজুর ভাইয়া গো আপনি মাটিতে বমি করবেন না, এই যে থালা আপনার সামনে রাখলাম, আপনি থালাতে বমি করুন। ইমাম হাসান বমি করছেন থালাতে, মা লক্ষ্য করে দেখছেন কোনো ভাত আসে না, তরকারি আসে না, আজকাল বমি করলে কিছু খাবার বেরিয়ে আসে, ইমাম হাসান শুধু পানি পানি বের করছে।
খুঁজছেন, জাইনাব মনে করছেন আল্লাহ কেন খাবার বেরিয়ে আসে না। থালা খানা পার্শ্বে নিয়ে লক্ষ্য করে দেখছেন বাবা ওই থালার মধ্যে শুধু পানি নাই, ওই পানিতে কলেজার টুকরো টুকরো হয়ে পানিতে ভাসে, কলেজা কেটে কেটে পানিতে ভাসে। জাইনাব দেখে নিয়ে থালা খানা রেখে দিয়ে মাটিতে পড়ে গেল। হায় আল্লাহ কি হইলো, আর হুজুর হয়তো বাঁচবে না। বিবি সাহেবা বলছে বহিন জাইনাব কেন তুমি কাঁদছো? বলে ভাবি সাহেবা তুমি নিজের চোখে দেখে নাও, ইমাম হাসানের বিবি থালা খানা নিয়ে যেমনই দেখেছে মা, ইমাম হাসানের বিবি আর থাকতে পারলেন না, কাঁদতে লাগলো। যার কলেজার টুকরো টুকরো বের হয়ে মা, বলুন তো তার ভিতর খানা কেমন করবে? ইমাম হাসান বলল বিবি রে দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নানার রওজাতে নিয়ে চলো। যেমনই বাবা গো ইমাম হাসানকে দাঁড় করিয়েছেন, দাঁড় হতে পারে না, আবার যেন জমিনে পড়ে গেল। ইমাম হাসান বুঝে গেল আমি আর জগতে বাঁচব না। ও বিবি দেরি করো না, আমার বেটা আবুল কাসিম কোথায় আছে ডাকো। আবুল কাসিম বাপের কাছে চলে আসিল। আব্বা গো কি হয়েছে আপনার? বলছে বেটা রে তাড়াতাড়ি করে যাও রে বেটা, তোমার চাচা হোসেনকে একবার ডাকো। ওই আবুল কাসিম দৌড়িয়ে গেল, বলছে রে চাচা গো, চাচা তাড়াতাড়ি করে চলেন চাচা, আমার আব্বার মনের অবস্থা ভালো নাই। এই কথা যেমনই বলতে নাই মা, ইমাম হোসেন দৌড় দিয়ে চলে গেছে না, আর ইমাম হাসানকে টেনে বুকে লাগালো। দাদা দাদা গো আপনি কেন কাঁদছেন, কি এমন হয়েছে দাদা? বলছে ভাই হোসেন রে আমি কলসির পানি পান করেছি ভাই, হয়তো এই কলসির পানি নেই, বিষ হয়ে গেছে ভাই, আমার কলেজা জ্বলে যাচ্ছে। ইমাম হোসেন বলছেন দাদা গো তোমার কথা যদি সত্য হয় দাদা, তবে আমি কলসির পানি পান করে দেখব। ইমাম হোসেন ওই কলসিটাকে হাতে নিয়ে ইমাম হোসেন পানি পান করতে যাবে। ইমাম হাসান দেখছেন আল্লাহ আমি পানি পান করে আমার কলেজা জ্বলছে, ভাই হোসেন যদি পানি পান করে নাই তবে উনারও কলেজা জ্বলে যাবে। ইমাম হাসান উঠে গেল, ইমাম হোসেনের হাতে একটা বাড়ি মেরেছেন বাবা, যেমনই বাড়ি দিয়েছেন মা ওই কলসি খানা যেন বাবা মাটিতে পড়ে গেল, কলসি ভেঙে গেল, পানি মাটিতে পড়েছে। যত দূর পর্যন্ত পানি পড়েছে ওই পর্যন্ত মাটি পর্যন্ত জ্বলে গেল। বলুন তো ভাই যে পানি যেই বিষখানা মাটিকে জ্বলিয়ে দেয়, বলুন পেটে গেলে কি হবে? ইমাম হোসেন বলছেন দাদা গো একবার বলেন দাদা এই কাজটা আপনার কে করেছে দাদা? ইমাম হাসান বলছে ভাই রে আমি যদি তার নাম বলি তুমি কি করবে? বলছে দাদা গো একবার তার নাম খানা বইলা দেন, আমি তাকে জিন্দা জবাই করে দিব। ইমাম হাসান বলছে ভাই রে আমি পিছন থেকে তাকে দেখেছি, তবে ভাই রে আমি আইডিয়াতে তার নাম খানা বলবো না। ইমাম হাসান ভাবছেন আল্লাহ যদি আমি আইডিয়াতে নাম বলি আমার ভাই তাকে তো জিন্দা রাখবে না, যদি আইডিয়া করে বলি আর উনি যদি না হয় তবে কাল হাসরের মাঠে আমার নানার সামনে আমি জবাবটা কি দেব? ইমাম হাসান বলেছিল ভাই হোসেন রে তোমাকে বদলা নিতে হবে না ভাই, ছেড়ে দাও, আমি আল্লাহকে সঁপে দিলাম রে ভাই, আল্লাহ তার বিচার করবে। এই কথা বলে দিয়া ইমাম হাসান যেন জমিনে পড়ে যাচ্ছে না বাবা, সবাই কাঁদতে থাকলো। একদিকে ইমাম হাসান কান্দে, ইমাম হোসেন কান্দে, আবু মোহাম্মদ কান্দে, সবাই কান্দে, জাইনাব কান্দে, উম্মে কুলসুম কান্দে, হাসান বানু কান্দে, সোহর বানু কান্দে, জায়েদা কান্দে, সবাই কান্দে। কিন্তু
তো ইমাম হাসান বুঝে গেল আমি আর বাঁচবো না। ইমাম হোসেনের হাতখানা ধরে বলছে ভাই রে একবার বলো ভাই আমার চেহারা দেখে তোমার কেমন লাগছে। ইমাম হোসেন একবার গাছের পাতার দিকে দেখছেন, একবার দাদার চেহারার দিকে দেখছেন, বলছে দাদা গো গাছের পাতা যেমন সবুজ আপনার চেহারা তেমন সবুজ। ইমাম হাসান বলছেন ভাই হোসেন রে তবে বুঝালাও আমি আর বেশিক্ষণ বাঁচব না, কারণ আমার নানা বলেছিল যেদিন আমার বড় নাতি হাসানকে বিষ পান করাবে সেই দিন সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে। তবে ভাই হোসেন রে আজকে আমার নানার দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নানার কথা মিথ্যা হবে না। ভাই হোসেন রে আমি আর তবে বাঁচবো না ভাই, গাছের পাতার মতো চেহারা যখন আমার হয়ে গেছে আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব। তবে ভাই রে একটা কথা তোমাকে বলে দি ভাই, যদি তোমাকে কোনোদিন কোনো অন্যায় কথা বলে থাকি ভাই হোসেন তুমি আমাকে বড় দাদা বলে ক্ষমা করে দিও। ইমাম হোসেন বলছে দাদা গো আপনি কোনোদিন অন্যায় কথা বলেননি দাদা, আপনি কেন ক্ষমা চাইছেন দাদা, আপনি আমাকে ক্ষমা করে দেন। তবে ইমাম হাসান বেটা আবুল কাসিমকে ডাক দিয়ে বলছেন বেটা রে ও বেটা রে এই যে তোমার চাচা থাকলো আর তুমি থাকলে রে বেটা, তবে একটা কথা শুনে নাও বেটা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও বেটা, ইমাম হাসান একখানা তাবিজ বের করে দিচ্ছেন বাবা আর বলছে বেটা এই তাবিজখানা তুমি রেখে নাও বেটা, এই তাবিজখানা রেখে নাও, যখন কোনোদিন বিপদে পড়ে যাবে বেটা তখন তাবিজখানা খুলে দেখবে বেটা। তবে বেটা একটা কথা বলে দে, যখন দেখবে কোনো মরণ জীবনের সময় চলে আসলো বেটা তখন তোমার চাচাকে তুমি আগে যেতে দিবে না বেটা, তোমার চাচার আগে তুমি গিয়ে নিজের গর্দান কাটাবে, তোমার চাচার আগে তুমি গর্দান কাটিয়ে দিবে বেটা। তোমার চাচাকে তুমি কষ্ট দিও না, তোমার চাচাকে তুমি দুঃখ দিও না বাবা গো, এই কথা বলে দিও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই হোসেনকে রেখে দিলেন। ওরে ভাই হোসেন রে একটা কথা বলি ভাই, তুমি থাকলে সবাইকে দেখে থাকো ভাই, আমার বেটা থাকলো, সবাই থাকলো, জাইনাব থাকলো, উম্মে কুলসুম থাকলো, সবাই থাকলো ভাই, তোমাকে সঁপে দিয়ে গেলাম, তুমি সবারই দেখভাল করিও। এই কথা বলে দিয়া সবাইকে বাবা রেখে দিয়া সবাইকে টাটা বলে দিয়া বিদায় দিয়ে দিলেন বাবা, সবাইকে ক্ষমা করে দিলেন, সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া ইমাম হাসান একবার ওপরের দিকে নজর করলেন বাবা, আর যেমনই নিচের দিকে নজর করেছেন দেহু থেকে রূহ পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। বাবা গো ইমাম হাসান শহীদ হলেন আর ওই দিকে ইয়াজিদ পাপী খুশি হয়ে গেল। তবে ভাই দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো, তারপরের ঘটনা কি হবে আবার কালকে অবশ্যই আপনাদের সম্মুখে আলোচনা হবে। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি ইমাম হাসান ওই ছেলে ওই কোন যাবে রে, হ্যাঁ ইমাম হাসান যখন বাবা গো দুনিয়া ছাড়লেন ইয়াজিদ খুশি হয়ে গেল। ইয়াজিদ একটাই কথা বলেছিল আমার পথের কাঁটা সরে গেল, কিন্তু না একটা লোক বলল ইয়াজিদ এখন ইমাম হাসান গেল, ইমাম হোসেন এখনো বেঁচে আছে। বাবা গো ইয়াজিদ কি করলো, সঙ্গে সঙ্গে ইমাম হোসেনকে খবর দিল যে ওগো মা ফাতেমার বেটা হোসেন তুমি আর দেরি করো না, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল ওরে ইয়াজিদ শুনে নাও, জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। আরে গোলামানে মুস্তাফা জান देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। जोरे बोलूं, आरो जोरे।
আমি নিজের গর্দানকে কাটিয়ে দিব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। ইমাম হোসেন খবর পাঠালেন, ঠিক আছে, যখন তুমি বলেছ আমি একটা রাত আমাকে সময় দাও, আমি ভাবনা চিন্তা করব, ভাবনা চিন্তা করে সকালে তোমাকে বলবো। বাবা গো, ইমাম হোসেন দেখলেন না, রাত্রে বেলাতে চিন্তা করছেন, আমি যদি এজেদের হাতে হাত দিয়ে মুরিদ না হয় তখন যুদ্ধ শুরু হবে, আর যুদ্ধ যখন হবে কত নামাজি বেনামাজি কাটা পড়বে, তবে সেটা তো দূরের কথা, আমার নানা রাওজা ভেঙে দিতে পারে না, আমি আরে মদিনাতে থাকবো না, আমি সকাল বেলাতে মদিনা থেকে মক্কা চলে যাব। বাবা গো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনকে নিয়ে, যত আহলে বাইতের সন্তানেরা ছিল সবাইকে নিয়ে, বাবা গো কোথায় যাবেন? মদিনা থেকে কোথায় যাবেন? জোরে বলুন, কোথায় থেকে কোথায় যাবেন? মদিনা থেকে মক্কা চলে যাবেন। বাবা গো, মক্কা যখন যাবেন তখন 11 বছরের সুগরা খাতুন একটা বেটি কত জারে জার হয়ে কাঁদবে। ওই সুগরা খাতুনকে নিয়ে যাবে না, এই জন্য তো বলেছিলাম বাবা, সুগরা কান্দেন মদিনাতে, আজ সাকিনা কান্দে কারবালায়, জয়নাল আবেদিনা বন্দি রইলে না এজেদের জেলখানায়। আল্লাহ